ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন দলের সিনিয়র নেতারা। শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওসমান হাদির কবর জিয়ারতের মধ্যে দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। দেশে ফিরেই গণসংবর্ধনায় দেয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে ২৪-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের সদস্য হিসেবে আখ্যা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৪-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশে ফেরার তৃতীয় দিনেই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। কবর জিয়ারত শেষে বের হওয়ার সময় বেগম খালেদা জিয়া, শহীদ ওসমান হাদি ও দেশের কল্যাণে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের দেশে ফেরায় নির্বাচন ঘিরে শঙ্কা দূর হয়েছে। আমরা মনে করছি যে সেটা অনেকটা দূরীভূত হয়েছে, তবে চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই শঙ্কাটা দূর হয়ে গেছে। তারেক রহমানের আগমনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে সকালে গুলশান বাসা থেকে লাল সবুজ রঙের বাসের পরিবর্তে নির্ধারিত গাড়ি নিয়ে বের হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই সময় রাস্তার দুপাশে দাঁড়ানো নেতাকর্মীরা ব্যানার নিয়ে তাকে শুভেচ্ছা জানান। শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পর রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী এবং পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।